তাহলে মায়েরা কি শুনলেন? আপনার ভবিষ্যৎ কার হাতে? বলুন আমার হাতে, আপনার হাতে। প্রভু আপনাকে ক্ষমতা দিয়েছে। আমরা নাচলাম, গাইলাম, আনন্দ করলাম, কিন্তু যদি প্রভুর আসল রহস্য কথা যদি না বুঝি, আপনার শরীরে টিউমার নিয়ে আশীর্বাদ না পেয়ে দেখবেন নাচতে ভাল লাগে না, তাই না? ওই সবাই নাচছে, একটুখানি বিট শুনলে মনে নাচতে ইচ্ছে করে। প্রকৃত নাচ তখনই হয় মন থেকে, ভেতর থেকে, যখন আপনার ছেলেটা চাকরি নিয়ে আসে, তাই না? যখন আপনি এত ঘরে আছেন, আপনার বৌমা, আপনার ছেলে আপনাকে বলছে, মা তোমার নাতি হয়েছে, তোমার নাতনি হয়েছে, তখন মিউজিক ছাড়া আপনার নাচতে ইচ্ছে করবে, আর বলতে ইচ্ছে করবে, বললে বললে এসো এই বললে বললে, তাই না? তখন আপনার পাশে আপনাকে এসে বলবে যে আপনার নাতনি হলো, ছেলে হলো না, নাতি হলো না, তখন এমনি বলতে ইচ্ছে করবে, তাতে আমার কি, নাতি নাতনি উভয় সমান। হালেলুয়া। গ্রামের লোকরা বলে, পাশের লোকরা বলে, এবার ছেলে হলো না, নাতনি হলো, তাতে আমার কি, নাতি নাতনি ছেলে না উভয় সমান প্রভুর কাছে। কারণ প্রভু যিশু নাতির গর্ভে আসেনি, মরিয়মের গর্ভে এসেছিল। আমেন। তিনি মহিলাকে বেছে নিয়েছিল। আমেন। তাই মেয়েদেরকে প্রভু ছেলেদেরকেও ভালোবাসে, মেয়েদেরকে প্রভু যিশু বাবা, তো বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, তাই না? কারণ মহিলারা না থাকলে প্রভু আসতো না। ছেলে দরকার পড়েনি, মায়ের দরকার পড়েছে। মাতা মরিয়মের গর্ভে প্রভু জিসাস আসলো। আমরা শ্রদ্ধা করি সেই মাতা মরিয়মকে, যে পবিত্র নারী ছিল, তাই প্রভু যিশু তার গর্ভে আসলো। কারণ ঈশ্বর অন্য কোন নারীর গর্ভে আসবে না। দেখুন, একটা মানুষ, মাতা মরিয়ম একজন সাধারণ মহিলা, তার গর্ভে প্রভু যিশু আসলো, ঈশ্বর আসলো। কেন? কারণ তিনি পবিত্র নারী ছিল, তার জন্য বলছে ধন্যা নারী, তাই না? আর জানেন, প্রভু যিশু এক জায়গায় বলেছে, মাতা মরিয়ম, তার ভাই যাকব, আরো কয়েকজন দাঁড়িয়ে আছে, তিনি প্রচার করছে, আর এক জায়গায় বলছেন, প্রভু তোমার মা, তোমার ভাই তোমায় খোঁজ করতে এসছে। আর জিসাস বলছে, কে আমার মা, কে আমার ভাই? যারা ঈশ্বরের বাক্য পালন করে তারাই আমার মা, তারাই আমার ভাই, তোমরাই আমার মা, তোমরাই আমার ভাই। ওই জায়গায় মাতা মরিয়মের থেকেও যারা বাক্য শুনছিল, তাদেরকে জিসাস বেশি সম্মানিত করলেন। যদি আপনারা বাক্য পালন করেন, যিশুর কাছে তার মা আপনি, তার মেয়ে আপনি। আমেন। আপনার ছেলে হতে রাজি জিসাস, আপনার পিতা হতে রাজি জিসাস, কিন্তু আপনাকে ভালোবাসতে হবে। হালেলুয়া। ভালোবাসা মানে তার সংবিধান জানতে হবে, সেই মতো কাজ করতে হবে। আমেন। এটা কঠিন নয়, প্রভুতে চলা, টিকে থাকা কঠিন। আপনি এক সপ্তাহ চলে দেখুন, রোজ চলতে হবে না, একদিন বলুন, প্রভু আজকের দিনটা আমি তোমার বাক্য অনুযায়ী চলবো। চলুন, পরের দিন আবার ঘুমতে বলবেন, আবার বলবেন, প্রভু আজকের দিনটা আমি তোমার বাক্য অনুযায়ী চলবো। দেখবেন যাতে পাপ না হয়, সতর্ক হবে। একদিন 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 করে প্রভুর কাছে ঠিক পৌঁছে যাবে। আমেন। সেটা গান ছিল না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। যদি মনে করেন আমি সারা বছর পবিত্র থাকবো, পারবেন না। একদিন বলুন, আজকের দিনটা আমি পবিত্র থাকবো। আবার ঘুমিয়ে পড়বেন, পরের দিন সকালে উঠে বলবেন, আজকের দিনটা আমি পবিত্র থাকবো। একদিন 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 করে পবিত্র করতে 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 এগিয়ে যান, দেখবেন কতদিন প্রভুতে চলেছেন আপনি। হালেলুয়া। তা যেটা বললাম আপনাদেরকে, যে কেউ কিছু বেঁধে রেখেছে না কেন, কিচ্ছু করতে পারবে না। হালেলুয়া। পাশের জনকে বলুন, প্রতীক শেষ হওয়ার আগে বলুন, ভয় করো না, তোমার সঙ্গে প্রভু যিশু আছে। বলুন, ভয় করো না, বলুন, ভয় করো না, তোমার সঙ্গে প্রভু যিশু আছে। বলুন, ভয় করো না, তোমার সঙ্গে প্রভু যিশু আছে। বলুন, ভয় করো না, তোমার সঙ্গে প্রভু যিশু আছে। আমি আপনাদের সত্যি বলছি, এই হাওয়া যত তেজে চলছে, যদি আপনি প্রভুর পথে থাকেন, হয়তো একদিন হবে না, কিন্তু একটা দিন এমন আসবে যখন এই হাওয়ার তেজের থেকেও আপনার কাছে আপনার আশীর্বাদ ঢুকে যাবে আপনার জীবনে। আমেন। সেদিন আপনি বলবেন যে, পরম ভাই তুমি ঠিক বলেছিলে, হয়তো আমি চলে যাব, আমি অন্য জায়গায় থাকবো, কিংবা থাকবো না, আমি জানি না কোথায় প্রভু নিয়ে যাবে, কোন জায়গায় প্রভু ব্যবহার করবে, কিন্তু আমার কথাগুলো আপনাদের মাঝখানে থেকে যাবে। দুনিয়ার কিছু নেই, সব ওই সংবিধান এই বইয়ের মধ্যে আছে। প্রতিদিন 8 ঘন্টা করে এই বইটা পড়ুন, বুঝতে হবে
হবে না কি করছেন কি করছেন না। যে বাচ্চাটাকে জন্মানোর পর মা দুধ খাওয়াতো, সেই বাচ্চাটা বুঝতে পারতো না যে সে কি খাচ্ছে, তাই না? ডাক্তার যখন ওষুধ দেয় তখন আপনি বুঝতে পারেন না যে কি ওষুধ দিচ্ছে, কি কম্পোজিশন, কি ধরনের, কিভাবে ওষুধটা তৈরি হচ্ছে। আপনি বিশ্বাসে খাচ্ছেন আর কাজ হয়ে যাচ্ছে, তাই তো? আপনি বিশ্বাসে এই বইটা পড়ুন, কি পড়ছেন বোঝার চেষ্টা করুন, না বুঝলে অসুবিধা নেই। আপনি পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান। প্রতিদিন 8 ঘন্টা 45 মিনিটকে 1 ঘন্টা করে পড়ুন। একটা দিন আসবে যখন প্রভু যিশু আপনার সাথে কথা বলবে আর বলবে, রঞ্জিতা আমি তোমার সাথে কথা বলছি। প্রভু যিশু বলে, স্বর্ণতা আমি তোমার সাথে কথা বলছি। তিনি বলবে আপনাকে, অজয় আমি তোমার সাথে কথা বলছি। আর বলবে, এইটা করো তোমার জীবন আশীর্বাদ আসবে, আমেন। বলবে, এটা করে তাহলে তোমার জীবন আশীর্বাদ আসবে, আমেন। বলবে, এটা করে তাহলে তোমার জীবন আশীর্বাদ আসবে, আমেন। আর আপনি তখন সেটা করবেন আর আশীর্বাদের তা করবে। আশীর্বাদ পাওয়ার পথ কোন পাঁচটা নয়। প্রচারক আপনাকে আশীর্বাদ দিতে পারে না, তিনি ঈশ্বরের কথা বলতে পারে। আমরা ঈশ্বর নই। আমরা দেখেছি প্রচারকদেরকে মানুষ ঈশ্বরের স্থান দিয়ে ফেলে না। কোন প্রচারক, কোন আরাধনাকারী ঈশ্বরের স্থান পেতে পারে না। আমি বলি, ওই জন্য কেউ প্রণাম করবে না আমাকে। কেন? আমি আর আপনি প্রকাশিত বাক্যতে এক স্বর্গদূতকে যখন প্রণাম করতে গেছে, আর স্বর্গদূত বলছে যে মানুষের থেকে ক্ষমতাশালী, সেই স্বর্গদূত বলছে, তুমি আমায় কেন প্রণাম করছো? আমিও তোমার সহদাস, আমিও তোমার ভাতা, আমিও তোমার কত সহসেবক। সমস্ত প্রণাম প্রভু যিশু, আমেন। তাই আমি বলি, কেউ আমায় প্রণাম করবে না, কারণ প্রভু জেলাস গড। এই প্রণাম, এই শ্রদ্ধা, এই রেসপেক্ট প্রভুর জন্য। কোন প্রচারককে ঈশ্বরের আসন বানাবেন না। প্রচার শুনতে ভালো লাগে, কিন্তু ঈশ্বর নয় তারা, ঈশ্বর প্রভু যিশু। প্রচারক আপনার আমার মতন সাধারণ ব্যক্তি। আমিও পারতাম না প্রচার করতে, আমিও পারতাম না ওয়ার্শিপ করতে। শিখে গেছি ট্রেনিং করতে করতে, প্র্যাকটিস করতে করতে, পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা করতে করতে। কে জানে যে আপনি আমার থেকে ভালো প্রচার করতে পারবেন না দুদিন পরে? কে জানে যে প্রভু আমাকে যে জায়গায় ব্যবহার করছে, তাদেরকে যে জায়গায় ব্যবহার করছে, ওর থেকে বেশি বড় স্টেজে আপনাকে ব্যবহার করবে, আমেন। প্রভুকে সম্মান করুন, প্রচারককে নয়, আরাধনাকারী নয়। হ্যাঁ, থ্যাঙ্কস জানাবো, হেল্প করবো, রেসপেক্ট করবো, কিন্তু সমস্ত গৌরব কার? বলুন যিশু, বলুন যিশু, বলুন যিশু, বলুন যিশু। বলুন আকাশের নিচে মানুষের মাঝখানে কোন প্রচারক নেই, কোন আরাধনাকারী নেই যার নামে মানুষ উদ্ধার পায়। একমাত্র প্রভু যিশু খ্রিস্টের নামে মানুষের জীবনে উদ্ধার পায়। সে যে হয়ে থাকুক না কেন, সারা পৃথিবীর যে কোনো প্রচারক হোক না কেন, যে কোনো আরাধনাকারী হোক না কেন, একমাত্র গৌরব প্রভু যিশু। কারোর পায়ে প্রণাম করতে হবে না, সমস্ত প্রণাম প্রভু যিশু, আমেন। যদি প্রণাম করতেই হয়, ওই বাইবেলের লেখাগুলোকে প্রণাম করে কাজ করুন। যদি প্রণাম করতেই হয়, ঈশ্বরের কাছে কাঁধের নত হন, ঈশ্বর আপনাকে উন্নত করবে। কোন প্রচারক উন্নত করতে পারে না। আমার কাজ, আমাদের কাজ, যারা প্রচার করে তারা কেউ বড় নয়, তারা লম্বাই বড় হতে পারে, সম্মানে আপনার মতন, ভালোবাসায় আপনার মতন প্রভুর কাছে। হালেলুয়া, আমেন। তাই আজ থেকে যা লেখা আছে, কতজন আমায় বলছেন যে 1 ঘন্টা করে কি 45 মিনিট বাইবেল পড়বেন? হাত তুলুন। দেখুন, ঈশ্বরের সাক্ষাতে মিথ্যা বলবেন না। এই পুলপিটে দাঁড়িয়ে আছে, এবং আমি একটা জিনিস আপনাদেরকে দিয়ে যাব। আমি অজয়দার কাছে পাঠাবো হোয়াটসঅ্যাপে একটা জিনিস। ওটা প্রতিদিন 18টা সকালে, 18টা রাত্রেবেলা। সকালে ঘুম থেকে উঠে 18টা, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে 18টা জিনিস লাইন পড়তে হবে আপনাকে। পৃথিবীর কারোর কাছে মাথা নোয়াতে হবে না, প্রভু এমনি আপনাকে উন্নত করবে। হালেলুয়া। কারণ আমি চাই এই মঞ্চ শুধু পরমের জন্য একা নয়, আপনাদের জন্য থাকুক। হালেলুয়া। আমি চাই যে এরকম এক একটা মঞ্চ আপনারা এসে প্রচার করেন এবং সামর্থ্য নিয়ে অন্যকে সুস্থ করেন, অন্যের জীবনে কাজ করেন। আর শুধু প্রচার নয়, প্রচারও করবেন, সুস্থ করবেন,
কারণ আমার প্রভু শুধু প্রচার করেনি, শুধু ফাউল প্রচার করেনি, তিনি প্রচারও করেছে। তিনি সত্যকি ফরিসীদের মতন শুধু প্রচার করেনি, শুধু ঈশ্বরের বাক্য শুধু ঈশ্বরের বাক্য থেকে বলেনি, তিনি খণ্ডকে ল্যাংড়াকে সুস্থ করেছে, অন্ধকে দেখিয়েছে, প্রভাকে বলিছে, মৃতকে জীবিত করেছে, কোনকে শুদ্ধ করেছে, বন্ধকে মা বানিয়েছে। আপনাকে প্রচারও করতে হবে এবং অলৌকিক কাজ সুস্থতাও করতে হবে, তবে কমপ্লিট গসপেল। যদি আপনি শুধু মানুষকে সুস্থ করেন, প্রচার না করে, সেটা কমপ্লিট পরিপূর্ণ সুসমাচার নয়। সুসমাচার মানে আপনার দেহের উদ্ধার এবং আপনার আত্মারও পরিত্রাণ। যদি আপনি শুধু প্রচার শুনে বেরিয়ে গেলেন আর আপনার যা যন্ত্রণা রয়ে গেল, তাহলে কিসের আমার ঈশ্বর? ঈশ্বর তো সেই যে আপনার দেহের উদ্ধার করবে এবং আপনার আত্মারও উদ্ধার করবে। আমেন। তাই আমি আপনাকে বলতে চাই, আপনি এমন হন যাতে আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়াবে তার প্রবলেম সলভার হবেন, তার সমস্যার সমাধানকারী হবেন। যদি রোগ নিয়ে আসে আপনি সুস্থ করতে পারবেন। তারপর প্রচার শুনবে, আত্মায় দেহেতে সুস্থ হবে। হালেলুয়া। কারণ আমার প্রভু সত্যকে ফরিসীদের মধ্যে শুধু বাইবেল থেকে প্রচার করেনি আর বলেন এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না। তিনি চোখের সামনে অন্ধকে চালিয়েছে, অন্ধকে দিয়েছে। হালেলুয়া। আর তিনি বলেছে তোমরা আমার থেকে বড় বড় কাজ করবে। হালেলুয়া। তাহলে আপনাকে করতে হবে, শুধু আমার একার ক্ষমতা নয়। এখানে প্রত্যেকে প্রার্থনা সুস্থ করতে পারবে। শুধু আমি একা নই, প্রত্যেকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে। তার ডেমনস্ট্রেশন আপনারা আগের বছর দেখেছেন। সেই ব্যক্তিটার বুকে ব্যথা উঠছিল হার্ট অ্যাটাকের মতন। আমি বলেছি আমি হাত দেবো না, আপনি নিজের মাথায় হাত দিন। তিনি নিজের মাথায় হাত দিয়েছেন আর সুস্থ হয়ে গেছেন, তাই না? তাহলে আপনি কেন পারবেন না? হালেলুয়া। তাই আজ থেকে কাল থেকে প্রচারও করবেন, শুধু প্রচার নয়, সঙ্গে মানুষকে সুস্থও করবেন। হালেলুয়া। প্রচার, সুস্থতা দুটো হলো পরিপূর্ণ গসপেল। আমেন। তাই হাত উঁচু করুন আর প্রভুকে বলুন, প্রভু সেই শক্তি আমায় দাও, সেই শক্তি আমায় দাও, সেই ক্ষমতা আমায় দাও, সেই ক্ষমতা আমায় দাও। হালেলুয়া। আমার সঙ্গে বলুন, সবাই চোখ বন্ধ করুন। আমরা যিশুর
সবাই একসঙ্গে। সদা প্রভু বাহিনী গণে যারা জানেন গানটা আমার সঙ্গে চিৎকার করে বলবো, সদা আশীর্বাদ দিচ্ছে প্রভুর কাছে প্রার্থনা করবে, প্রভু তোমার আশীর্বাদ করবে না, তোমার কান্না প্রভু জানে, তোমার কান্না জিসাস জানে, তোমার কান্না যিশু জানে, তোমার আশীর্বাদ করবে, তোমার আশীর্বাদ করবে। তুমি প্রার্থনা করো প্রভুর কাছে, আর প্রভুকে বলে, প্রভু তুমি আমার যুদ্ধ তুমি জানো, প্রভু আমার লড়াই তুমি জানো, প্রভু আমার কান্না তুমি জানো, আমার কান্না তুমি জানো। প্রভু তোমায় প্লেস করবে, তোমায় প্লেস করবে, তোমায় প্লেস করবে, প্লেস করবে। মাইটি জিসাস নেম, মাইটি জিসাস নেম, প্রভু প্লেস করবে, প্রভু প্লেস করবে। মাইটি জিসাস নেম, মাইটি জিসাস নেম, প্রভু প্লেস করবে, প্রভু প্লেস করবে। ইন দ্য নেম অফ জিসাস, in the name of Jesus, প্রভু প্লেস করবে আপনাদের, প্রভু প্লেস করবে ইয়েশু নামে, প্রভু প্লেস করবে, প্রভু যিশু 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 নামে, প্রভু যিশু নামে, প্রভু যিশু নামে প্লেস করবে, প্রভু যিশু নামে, যিশু খ্রিস্ট নামে, প্রভু যিশু খ্রিস্ট নামে, in the name of Jesus, নাশরতীয় নাশরতীয় প্রভু যিশু নামে যা যা প্রার্থনা আছে, প্রভু যিশু 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 নামে। ঈশ্বর আমাদিগকে আমাদিগকে যিশু তুমি আশীর্বাদ দিচ্ছ, আশীর্বাদ দিচ্ছ প্রভু যিশু নামে, প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু তার কান্নাকে প্রভু, তার চোখে জলকে, in the name of Jesus, তার কান্না তার চোখে জলকে, তার কান্না চোখে জলকে প্রভু তুমি 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 প্রভু তুমি হাসিতে পরিণত করো। ও প্রভু যিশু, ও প্রভু যিশু, ও প্রভু যিশু তার লড়াই, তার কান্না তার চোখে জলকে, প্রভু যিশু 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 নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে প্রেস করো, যিশু নামে প্রেস করো। In the name of Jesus, in the name of Jesus, Father, in the name of Jesus, Father, bless করো, in the name of Jesus, Father, bless করো, in the name of Jesus, Father, bless করো। এই বন্ধু প্রভু তার পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, ও লর্ড bless করো, bless করো, bless করো। এই বন্ধুকে তুমি আশীর্বাদ যুক্ত করো, আশীর্বাদ যুক্ত করো মাসিমাকে প্রভু, যারা যারা আজকে প্রার্থনা চাইছে প্রভু, প্রত্যেকে প্রভু প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো। ও জিসাস প্রভু ব্লেস করো, প্রত্যেকে ব্লেস করো, প্রত্যেকে ব্লেস করো। In the name of Jesus, Father, Father, release the Holy Fire, 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 release the Holy Fire. Release the Holy Fire in the mighty name of Jesus. Release the Holy Fire, release the Holy Fire. Holy Ghost, 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 fire, Holy Ghost, fire, Holy Ghost, Holy Ghost, Holy Ghost,
Holy Ghost, Holy Ghost fire. Holy Ghost fire. Beria. In the name of Jesus. In the name of Jesus. Holy Ghost fire. Holy Ghost fire. Oh, Holy Ghost. Holy Ghost fire. Holy Ghost fire. Stay. In the name of Jesus. 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 সমস্ত রোগের আপনার সমস্ত ভয় রাখুন সমস্ত দুরবস্থার আপনার আত্মাটা যেখানে আটকে আছে আমি ফ্রি হতে চাই মুক্ত পেতে চাই তোমার নাম কি হৃদয় নশ্বর বলো আমি প্রভু যিশু রক্ত দ্বারা বেঁধে আছি বলো শয়তান দিয়াবল তুই আমার শত্রু বলো লুসিফার শয়তান আমার শত্রু বলো এই শরীর প্রভু যিশু তোমার বলো আজ থেকে আমি তোমার প্রভু যিশু বলো প্রভু যিশু বলো প্রভু যিশু বলো প্রভু যিশু তোমার রক্তের জয় হোক আমার মধ্যে তুমি আছো এই শরীর আমার দিকে তাকিয়ে বলো এই শরীরে শয়তানের কোনো জায়গা নেই আমেন 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 হালেলুয়া বাড়ির লোক কি আছে আপনি রোজ ওকে বাইবেল পড়াবেন সুস্থ আছে ঠিক আছে প্রচারের সময় একটা কথা আপনাদেরকে বলছিলাম মনে আছে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে বহু মানুষকে অনেক কিছু বেঁধে রেখেছে বলছিলাম না
লাইফস্টাইলের জন্য, উল্টো পাল্টা খাওয়ার জন্য হয় না। আপনারা জানেন না আপনাদেরকে কত মানুষ ভুল কাজ করে বেঁধে রেখেছে। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে রিপোর্টে কিছু আসছে না। আপনার চেনা লোকেরা, এই জগৎটা হিংসার জগৎ। মানুষ মানুষের ভালো দেখতে পায় না। কারোর সঙ্গে আপনাকে শত্রুতা করতে হবে না, কারোর নাম নিতে হবে না, কিন্তু একটা জিনিস করতে হবে, যেটা বললাম, প্রতি সপ্তাহে একদিন করে সারা রাত আপনাকে প্রার্থনা করতে হবে। রাত 12টা থেকে রাত 3টে পর্যন্ত। কারণ রাত 12টা থেকে 3টা অব্দি, রাত 12টা থেকে রাত 3টে, এই সময়টা হলো খারাপ কাজ করার সময়। আর মন্দ শক্তি এই সময়টা খারাপ কাজ করে, আপনার বিরুদ্ধে মন্দ মন্দ ঘোষণা করে, দিদিতে বসে মন্দ স্পেল মানে মন্দ উচ্চারণ করে। আপনি সপ্তাহে একটা দিন, যে কোনো আপনার পছন্দ অনুযায়ী সপ্তাহে একটা দিন বেছে নেবেন। সেই দিনটা ঘুমাবেন না, সারা রাত 12টা থেকে 3টে অবধি প্রার্থনা করবেন। এবং আমি একটা জিনিস আপনাদেরকে দিয়ে যাব অজয়দার কাছে। আমি জানি এখানে অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করে, অনেকের বড় ফোন আছে, তাই তো, স্মার্টফোন। হোয়াটসঅ্যাপে একটা জিনিস, ওটা আপনি খুলবেন, ওই 3 ঘন্টা 12টা থেকে 3টে অবধি 3 ঘন্টা আপনি আরাধনা করবেন, 1 ঘন্টা বাইবেল পড়বেন, আর 1 ঘন্টা আরাধনা করবেন, 1 ঘন্টা বাইবেল পড়বেন, আর 1 ঘন্টা যেই বিষয়গুলো আপনার প্রার্থনা আছে সেগুলো আগে খাতায় লিখে ওই ঘোষণাগুলো বলবেন। 3 মাস যাবে না, আপনি খুল্লা দেখতে পাবেন কে আপনার জীবনে খারাপ কাজ করেছে, সে সামনে ধরা দেবে। আমি রিয়েলি বলছি, আপনার কাছে রিভিল হয়ে যাবে যে কে আপনার জীবনে খারাপ কাজগুলো করেছে, সামনে ধরা দেবে। সে নিজে এসে বলবে যে আমার শরীর জ্বালা করছে, তুমি কি, আমার শরীর ভালো লাগছে না। সে নিজে আপনাকে বলবে, তার প্রথম সাইন হবে একটা। তার সামনে যখন আপনি দাঁড়াবেন, এটা করার 3 মাসে কটা দিন হচ্ছে? যদি 1 মাসে 4টে দিন হয়, মানে সপ্তাহ যদি 1 দিন হয়, তার মানে 1 মাসে 4টে দিন, তার মানে 3 মাসে 12খানা রাত আপনি জানছেন। ওই 12টা রাত থেকে যেটা বলছি, যেটা করতে হবে, করার পর 3 মাস পর ওই ব্যক্তিটাকে কি করে আপনি বুঝবেন জানেন? সে আপনার সামনে এসে তার শরীর জ্বালা করতে শুরু করবে। কি হবে জানেন? যেটা আপনার সঙ্গে করা হয়েছে সেটা উল্টো তার সঙ্গে হবে। 3 মাস পরে সে আপনাকে বলবে যে আমার সঙ্গে এইগুলো হচ্ছে। আপনি বুঝে যাবেন এই ব্যক্তিটাই করেছে। তার এগেইনস্টে কিচ্ছু করতে হবে না, কারণ ঈশ্বর বলছে যে যারা অস্ত্র দিয়ে মারতে আসে তারা অস্ত্র দিয়ে মারে, তাই না? তাই পিতর যখন যিশুকে ধরছিল, রোমীয় সোলজাররা, সেনাপতিরা, পিতর কি করলো? ছোড়া বের করে মলকোর কান কেটে দিল। আর জিসাস কি বললো? মলকোর কানটা আবার ছোড়ালে কি বললো? পিতর, তোমার ছোড়া খাপে রাখো, কারণ যে ছোড়া দিয়ে মারে সে ছোড়াতেই মরে। যে আপনার এগেইনস্টে কাজ করছে, 3 মাস শুরু করুন, যেটা বললাম। আফটার 3 মান্থ আপনার নিজের সঙ্গে এসে বলবো আমার শরীর জ্বালা করছে, আপনি বুঝে যাবেন। কাউকে কিছু বলতে হবে না, তখন প্রভু ধন্যবাদ করবেন। তার এক পাওয়ারফুল অস্ত্র আমি আপনাকে দেখালাম আজকে, যে কিভাবে প্রার্থনা করবেন। যদি এমনি প্রার্থনা করে বলেন প্রভু আমার উপর দয়া করো, তিনি আর দয়া করবে না। কারণ ইসরায়েল জাতি দয়া করো 400 বছর ধরে বলছিল বলেই ওই মালাকি থেকে আসার পর, মালাকি থেকে মথি প্রভু যিশুর জন্ম, 400 বছর ধরে ইসরায়েল জাতি কাঁদছিল দয়া করো। তারপরে গিয়ে প্রভু যিশু জন্মেছে। এখন আর কিন্তু প্রভু যিশু জন্মাবেন না মানুষকে। তিনি আর দয়া করার জন্য আর জন্মে ক্রুশে যাবেন, একবারই ক্রুশে গেছে। কি করতে হবে? প্রভু তুমি যেটা বলেছো ওটাকে ঘোষণা করতে হবে, তাই না? আপনি যদি ওষুধের দোকানে গিয়ে বলেন যে আমাদের একটা প্যারাসিটামল বানিয়ে দিন, তো সে কি বানিয়ে দেবে? সে কি বলবে? পাগল নাকি? টাকা দাও আর ওষুধ নিয়ে চলে যাবে, তাই তো? কারণ প্যারাসিটামল বানানো আছে। আপনি টাকা দেবেন, 10 টাকা দেবেন, একটা প্যারাসিটামল নিয়ে চলে যাবেন। ঠিক একই টাকা দিয়ে প্রভুর আশীর্বাদ। কিভাবে? টাকা মানে কি? বিশ্বাস। প্রভু তোমার বাক্যতে লেখা আছে, এই দেখো। আপনি প্রভুকে দেখাবেন, আর প্রভু কি বলছে? যে আমি যেটা বলি সেটা করি। প্রভু মিথ্যুক না, তিনি এটা বলেছে আকাশ পৃথিবী বলতে পারে, তার বাক্য কখনো বলবে না। মানুষ মিথ্যে হতে পারে, প্রভু কখনো মিথ্যাবাদী নয়।
তিনি বলেছে মৃত্যুর 3 দিনের পর উঠবে, আবার উঠেছে। তিনি বলেছে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। তিনি বলেছে অনাথ রেখে যাবে না, পবিত্রতা দেবে, পবিত্রতা দিয়েছে। তিনি যা কিছু প্রমিস করেছে সেগুলো ফুলফিল করবে। তাই আপনি প্রভুকে বলুন যে প্রভু, তোমার বাক্যেতে লেখা আছে যে তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হয়ে গেছি। আপনি কিন্তু সুস্থ হননি, কিন্তু বলছেন কি হয়ে গেছে। কেমন ভাবে? যে মাসিমাকে যদি বলি, মাসিমা আপনাকে ধন্যবাদ, আপনি দারুণ মাংস রান্না করে খাইছেন। প্রতিদিন যদি বলি, মাসিমা ভাববে যে আমি কবে তোমার মাংস রান্না করে খাওয়ালাম। কিন্তু লজ্জা পেতে 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 যখন বলবেন মাসিমা আপনি খাইয়েছেন, একদিন মাসিমা বলে চলো আমার ঘরে খাবেন, চলুন, বলবে না? ঈশ্বরকে প্রতিদিন যখন বলে প্রভু তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি, ঈশ্বর বলবে এই বারবার আমার ধন্যবাদ দিচ্ছে। আর ঈশ্বর কারো ঋণী হয় না, তাই না? ঈশ্বর হলো সমুদ্র, আপনি যা দেবেন ফেরত পাবেনি। ঈশ্বর কারো ঋণী হয় না। আপনি যদি ধন্যবাদ দেন বিনা কারণে, ঈশ্বর সেই ধন্যবাদকে কারণ করে আপনার জীবনে রিটার্ন দেবে। যদি বলেন প্রভু তোমার ধন্যবাদ, কারণ তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হয়ে গেছে, আমার ছেলে সুস্থ হয়েছে, ঈশ্বর বলবে একে সুস্থ করো, কারণ এই ধন্যবাদ দিয়ে ফেলেছে। আমেন। তাই যার যার রোগ আছে, আমার হাত ইম্পর্টেন্ট নয়, প্রভুর বাক্য ইম্পর্টেন্ট। হালেলুয়া। আপনি এই সময় মাথায় হাত দিন প্রত্যেকে। এখন অল্প অল্প বয়সী মেয়েদের সিস্ট হয়, সিস্ট হয় না? সিস্ট হয়ে যায়, এখানে বহু জনের আছে সিস্ট, তাই তো? প্রচুর জনের সিস্ট, অল্প অল্প মেয়েদের সিস্ট হয়। সেই মেয়েরা যখন বিয়ে করে বাচ্চা হওয়ার সময় প্রবলেম হয়, সিস্ট মেরে ফেলুন সিস্টকে এখন থেকে। প্রভুকে বলুন প্রভু তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হয়ে গেছি, সুস্থ হবে। প্রভুকে যখন বারবার ধন্যবাদ দেবেন, প্রভু বলবে একে দাও, কারণ এতবার ধন্যবাদ দিচ্ছে, এবারে তো দিতেই হবে, তাই না? আপনি বলুন মাথায় দেবেন, প্রভু যিশু আমি তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমায় সবকিছু দিয়েছ, না চাইতে আমায় সবকিছু দিয়েছ। প্রভু তুমি আমার জন্য যা আশীর্বাদ রেখেছ সেটা আমায় দিয়েছ, তাই তোমায় ধন্যবাদ করি। তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়ে গেছি, আমার পরিবার সুস্থ হয়ে গেছে, আমার ফ্যামিলি সুস্থ হয়ে গেছে। প্রভু তুমি বলেছ তোমার নামে যদি তোমার কাছে আমি কিছু চাই, তাহলে তুমি আমার জন্য তাই করবে। প্রভু তুমি আমার জন্য তাই করো। আমি তোমার নামে আমার সুস্থতা, আমার আশীর্বাদ এবং সবকিছু চাইছি যা আমার জন্য রেখেছ। হালেলুয়া। পিছনে এখানে কাঁধে ব্যথা করে, এখানে এইখানে এই জায়গাটা কাঁধে ব্যথা করে, এখানটায় হাত দিন, এখানে প্রভু দেখা সুস্থ করবে। প্রভু যিশু এই যন্ত্রণাকে তুমি এই মুহূর্তে প্রভু রিলিফ করো। আপনি দেখুন এই যে আমি প্রেয়ার করছি, এক্ষুনি আপনাকে হিল করবে। আপনি বলবেন যে এক্ষুনি সুস্থ হয়ে গেছে। আপনি ওখানে হাত দিন, হাত দিন। ওখানে প্রভু যিশু আমার সাথে বলুন, চোখ বন্ধ বলে প্রভু যিশু তুমি আমায় তোমার ক্ষত দ্বারা এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে সুস্থ করো। বলুন এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে তুমি সুস্থ করছো বাবা। তোমার ক্ষত দ্বারা এই যন্ত্রণাকে তুমি সুস্থ করছো, তোমার ক্ষত দ্বারা তোমার যন্ত্রণাকে তুমি সুস্থ করছো। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তোমার ফায়ারে আমি এই মুহূর্তে সুস্থ হলাম, সুস্থ হলাম, সুস্থ হলাম। বলুন আমেন, আমেন, আমেন। এবার যখন ব্যথার আগে থেকে কেমন আছে? কি মনে হচ্ছে? হাত তুলুন যাদের ব্যথা কম মনে হচ্ছে, হাত তুলুন। হ্যাঁ তোমার হচ্ছে কারা কারা? হাত তুলুন। এতগুলো লোককে আমি বানিয়ে আনিনি, আমি এনাদের জন্য 3 দিন 4 দিন প্রার্থনা করতে হয়। সব হবে, হাঁটুর ব্যথা কমবে। আমি পিঠের ব্যথার জন্য বলছি, এক্ষুনি হাঁটুর ব্যথা কমবে। এনাদের জন্য আমি জাস্ট 1 মিনিট আমি প্রেয়ার করেছি, প্রভু ঠিক করল। কারণ সুস্থ দান করি আমরা নয়, এটা দেখানোর জন্য যে আমার থেকে আমার প্রভু মহান। প্রচারকের থেকে আমরা কি করি? প্রচারকদেরকে, আরাধনাকারীদেরকে হিরো বানিয়ে দিই, প্রভু যিশু বানিয়ে দিই। প্রচারকদের পায়ে পড়ে প্রণাম করতে থাকি, রাস্তায় ফুল ছড়িয়ে দিই, যখন যায় ওর উপর থেকে ফুল ছড়াই। হ্যাঁ, এটা দেখানোর জন্য যে সুস্থ আমি করছি না, আমার প্রভু করছে, ওই কারণে আমি টাচ করিনি,
যেটা কেউ না বলতে পারে তুমি স্পর্শ করে সুস্থ করেছো, না, তারা নিজেরাই কাজ করেছে, নিজেরাই সুস্থ হয়েছে। হালেলুয়া। আর এটাও যে আমি নিজে প্রার্থনা করিনি, আমার সঙ্গে সবাই প্রার্থনা করেছে। তার মানে আমার একার বলাতে সুস্থ হয়নি, এতজনের বলাতে সুস্থ হয়েছে। তার মানে আমারও যা শক্তি আছে আপনারও তাই শক্তি আছে। তাই প্রচারকদের হিরো বানিয়ে লাভ নেই, যদি হিরো বানাতে হয় জিসাসকে বানান। আমেন। এখানে যা সুস্থ হচ্ছে, হিলিং হচ্ছে, এটা আমি করছি না, আমার বাবা করছে। আমি ধন্য যে আমার মতন পাপী ব্যক্তিকে ঈশ্বর বেছে নিয়েছে এই জায়গায় আপনাদের সামনে আসতে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সেও যদি সত্য একটা প্রভুকে ডাকতো, সেও সুস্থ করতো, সেও নয়, প্রভু তার দ্বারাও কাজ করতো। আমেন। কার কার হাঁটু ব্যথা আছে ধরুন, ঠিক আছে, দেখুন হাঁটু ব্যথা আছে তো, হাঁটু ব্যথা কার কার আছে এখানে আছে তো, এক্ষুনি লাফাবেন যীশু খ্রিস্টের নামে, ঠিক আছে। দেখুন কে সুস্থ করছে, আমি না আমার প্রভু? দেখুন এক্ষুনি দেখুন, আপনি দেখুন হাঁটু ব্যথাটা ধরে দেখুন। এবার দেখুন, প্রার্থনা করব এবং আমি এখানে আপনারাও প্রার্থনা করবেন। এটা দেখানোর জন্য আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি যে ইনস্ট্যান্ট হিলিং মানুষ করতে পারে না, ডাক্তার পারে না। ডাক্তার বলে হাঁটু কাটতে হবে, অপারেশন করতে হবে, এই শুকিয়ে গেছে, ওই শুকিয়ে গেছে, তাই না? প্রভুর কাছে শুকিয়ে গেলেও প্রভু ঠিক করে, মরা হারকে প্রভু জীবিত করে, এক্ষুনি করবে হাঁটুতে। তারপরে দেখবেন যিশুর নামে হাঁটবেন, চলবেন, দৌড়াবেন, ঠিক আছে। আমার সঙ্গে বলবেন, প্রভু যিশু, জোরে বলুন, প্রভু যিশু, তোমার ক্ষত দ্বারা তুমি আমার হাঁটু ব্যথাকে সুস্থ করছো। তোমার ক্ষত দ্বারা তুমি আমার হাঁটু ব্যথাকে সুস্থ করছো। বলুন প্রভু যিশু, তোমার ক্ষত দ্বারা, জোরে বলুন আমার সঙ্গে, বলুন প্রভু যিশু, তোমার ক্ষত দ্বারা তুমি আমার হাঁটু ব্যথাকে সুস্থ করছো। প্রভু যিশু, তোমার ক্ষত দ্বারা তুমি আমার হাঁটু ব্যথাকে সুস্থ করছো। প্রভু যিশু, তোমার ক্ষত দ্বারা তুমি আমার হাঁটু ব্যথাকে সুস্থ করছো। বলুন আমার সঙ্গে, প্রভু যিশু, তোমার ক্ষত দ্বারা তুমি আমার হাঁটু ব্যথাকে সুস্থ করছো। বলুন প্রভু যিশু, তোমার ক্ষত দ্বারা তুমি আমার হাঁটু ব্যথাকে সুস্থ করছো। প্রভু তুমি এদেরকে শুয়ে দিলে। বলুন আমেন, 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 আমেন। এবার পাগুলো এমন করুন, ওখান মাসিমা পাগুলো এমন করে দেখুন কতটা কম আছে। দেখুন 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 দেখুন, চেক করুন, চেক করুন। হাঁটুন 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 হাঁটুন, জোরে হাঁটুন, জোরে হাঁটুন, হাঁটুন হাঁটুন। কাদের কম মনে হচ্ছে হাঁটু ব্যথা? কাদের কম মনে হচ্ছে? ব্যথা কমবে এক্ষুনি, হাত তুলবেন। কাদের কম মনে হচ্ছে? মাসিমা হাত তুলবেন। আপনি হাঁটুন, কারণ আপনি হাতেন, আমি হাত দেবো না, যাতে লোক এটা না বলে আমার স্পর্শতে সুস্থ হয়েছে। প্রভু যিশু, তুমি ওনার হাতে ওই শক্তি দাও যেই শক্তি দিয়ে তুমি আমার হাতকে ব্যবহার করো। তুমি এই মাসিমাকে সেই শক্তি দিয়ে তুমি সুস্থ করো, কারণ গৌরব তোমার, গৌরব পরমে নয়, পরম সুস্থ করতে পারে না, তুমি সুস্থ করতে পারো, তোমার গৌরব তুমি নাও। প্রভু যিশু, তুমি স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো, ইন দ্য মাইটি নেম অফ জিসাস। এবার হাঁটুন, আপনি প্রত্যেকে হেঁটে দেখান দেখি, একটু জোরে হাঁটু দেখান, দেখেন হাঁটুন, হেঁটে দেখান দেখি, হেঁটে দেখান, মর্নিং ওয়াক করুন দেখি, মর্নিং ওয়াক করুন, হেঁটে দেখান। মাসিমা কই? ওখানে যারা হাত তুলছে না, কোথায় মাসিমা? চলে আসুন দেখি, হেঁটে দেখান দেখি কার কার কমেছে দেখি। চলে আসুন, চলে আসুন, এখানে চলে আসুন, জোরে 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 হাঁটুন। একটু মিউজিক বাজুন, মিউজিকের সঙ্গে হাঁটুন, তাহলে ভালো লাগবে দেখতে, মিউজিক্যাল চেয়ার মনে হবে। জোরে বলবো হালেলুয়া, 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 হালেলুয়া। যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায়, যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায়, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া, হালেলুয়া।
করতে পারে? হ্যাঁ, তাহলে জোরে ধন্যবাদ দিন। জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় যিশু জয়। তাই যদি হিরো বানাতেই হয়, প্রচারকদের নয়, বর্ষিপাতের নয়, প্রভু যিশুকে বানাতে। আমেন। যদি প্রণাম করতে হয়, মানুষদের নয়, প্রচারকদের নয়, তাকে প্রণাম করুন। যদি ফুল ছড়াতেই হয়, তার যাওয়ার রাস্তায় ফুল ছড়ে দিন, প্রচারককে নয়। কারণ মানুষ তো পাপ করি, ভুল করি। আমরা এই ফুল দিয়ে হেঁটে যাওয়ার যোগ্য নই, আমরা হিরো হওয়ার যোগ্য নই। আমরা এক একটা বাইবেলের ছোট ছোট ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার। হিরো এখনো আসেনি, হিরো আসবে। হিরো সেকেন্ড কামিং এ ঘোড়া চড়ে আসবে, আর যখন আসবে তখন হিরোকে আমরা সচক্ষে দেখবো। আমেন, 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 আমেন। প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ করি, কারণ আমি জানি এই আকাশের নিচে মানুষদের মাঝে একটা মাত্র নাম, যীশু খ্রিস্ট, সেই নাম যেই নামে আমাদের উদ্ধার হয়, মুক্তি আসে, আরোগ্যতা হয়। প্রভু, সেই নামেতে আমি আমার জীবনে, আমার পরিবারের জীবনে আমি উদ্ধারের ঘোষণা করলাম, সুস্থতার ঘোষণা করলাম, আশীর্বাদের ঘোষণা করলাম। প্রভু যীশু খ্রিস্ট, আমি তোমার নামে আমার জীবনে উদ্ধার, সুস্থতা এবং আশীর্বাদকে ঘোষণা করলাম, এখন থেকে অনন্ত জীবন পর্যন্ত। আমেন।